হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সরস্বতী পুজো ও ২৬শে জানুয়ারি দুটিই খুব গুরুত্বপূর্ণ দিন। তো দেখো, আমি আর ছেলে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড ডিউটিতে গেছে। তো আমরা এখন লাইব্রেরিতে যাচ্ছি। তো ওখানে সরস্বতী পুজো হবে। আগের ভিডিওতে দেখেছো আমি ওখানে আলপনা ডিজাইন করেছিলাম, যারা দেখোনি ভিডিওটা দেখে নিও। তো আমরা এখন লাইব্রেরিতেই যাচ্ছি। তো দেখো, আমি লাইব্রেরিতে পৌঁছে গেছি। তো আজকের দিনটা আমি সারাদিন কিভাবে কাটাই চলো তোমরা দেখে নাও। তো এখনও পর্যন্ত লাইব্রেরিতে সেরকম কেউ এসে পৌঁছায়নি। চলো ভেতরে যাই। তো দেখো, লাইব্রেরিতে একজন দিদি এসেছে। তো সেই এসে ফল ফল কাটছে, সমস্ত জোগাড় করছে। এখনও পর্যন্ত তো সেরকমভাবে কেউ এসে উপস্থিত হয়নি, তবে সবাই চলে আসবে। এই আলপনাটা দেওয়া হয়েছিল কালকে রাত্রে। চলো তাহলে আমাদের পাড়ারই কয়েকটি ঠাকুর দেখে নিই। দেখো, এই একটা মণ্ডপ সজ্জা হয়েছে আমাদের পাড়াতে। আমাদের পাড়াতে বেশ কয়েকটি পূজা হয়েছে। এই যে আমাদের প্রতিমা। চলো বন্ধুরা, এবার আমাদের নেতাজি ব্যায়াম সমিতি ক্লাবের প্রতিমাটা দেখে নিই। কি গো, আলপনা দেবে? হ্যাঁ, না না, ঠিক আছে। আমাদের বাড়ির পাশেই দেখুন আরেকটি প্রতিমা হয়েছে। খুবই সুন্দর সাজসজ্জা হয়েছে এখানে। প্রতিমাটাও দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার দেখো বন্ধুরা, আমাদের লাইব্রেরিতে পতাকা উত্তোলন হবে। তো সবাই এখানে উপস্থিত হয়েছে। তো পতাকা উত্তোলনের জন্য আমাদের তোড়জোড় চলছে। তো আজকে ২৬শে জানুয়ারি উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন হচ্ছে। এই হচ্ছে আমাদের শহীদ বেদি। এখানে মূর্তিতে মাল্যদান করা হচ্ছে। এবার আমি শহীদ বেদিতে মাল্যদান করছি। আজকে প্রজাতন্ত্র দিন হিসাবে কিন্তু দিনটা আমরা খুবই ভালো পালন করলাম। দেখো, আমাদের পুজো শুরু হয়ে গেছে লাইব্রেরিতে। ঠাকুরমশাই এসে গেছেন, পুজোয় বসে গেছেন। তো সবাই এখানে চলে এসেছে পুষ্পাঞ্জলি দিতে। সবাই সুন্দর সুন্দর হলুদ শাড়ি, সুন্দর পাঞ্জাবি সমস্ত কিছু পরে চলে এসেছে। দেখো, পুষ্পাঞ্জলি দিচ্ছি আমি। এরা ঠাকুরমশাই এখন আরতি করছে। দুপুরবেলা আমরা ঘুরতে বেরিয়ে গেছি। সারাদিন পুজো কাটিয়ে এখন আমরা বেরিয়েছি বাইকে করে। ও ডিউটি থেকে এসেছে। ওকে বললাম চলো আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে এখন আমরা দুপুরবেলা ঘুরতে বেরিয়েছি। সারাদিন পুজো সব কাটানো হলো লাইব্রেরিতে। এবার দুজন মিলে যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখাবো। তো চলো ভিডিওটা দেখে নাও। আমরা চলে এসেছি। তো আমরা কোথায় চলে এসেছি তোমরা তো অনেকে বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে আমরা লেক ভিউ পার্কে এসেছি। তো তোমাদের আমি দেখাবো লেক ভিউ পার্কে। ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। চলো দেখো। এসেছে, সবাই সেজেছে। তো কি করে ভিডিওটা করবো তো বুঝতেই পারছি না। এই যেভাবে বাইক চালাচ্ছে আমার হাজব্যান্ড, দাঁড়ানোর কোনো সিন নেই। এবার কোথায় ঘুরতে যাচ্ছে। তো আমি ঘুরতে বেরিয়েছি। দেখো
আছে, ঢোকার জায়গা তো দেখো আমরা কোথায় রাস্তা দিয়ে যাচ্ছি, ফাঁকা রাস্তা, পেছনে কেউ নেই, গাড়ি আসছে সব ছেলেমেয়েরা বেরিয়েছে ঠাকুর দেখতে, যে যার মতন করে সুন্দর করে সবাই শাড়ি পরেছে, শাড়ি পরে বেরিয়েছে। আমিও একটু সেজেছি, তোমরা কমেন্ট করে জানিয়ে যে আমাকে কেমন দেখতে লাগছে। তো আজকে আমরা লেক ভিউতে এসেছি, লেক ভিউয়েরই চারপাশে আমরা ঘুরছি, যে তুমি কি মামা বাড়ি যাচ্ছ? আমরা দুজন ঘুরতে বেরিয়েছি, এইসব রাস্তাগুলো আমি চিনি না, আমার বয়সের সাথে কি আসবে, তো দেখো অতটাও খুব একটা আমি চিনি না এইসব রাস্তাগুলো, তো ওর সাথেই আসি, লেক ভিউয়েরই আশেপাশে সব। বলো আমরা ব্লগও করতে পারি না ঠিক করে, হবে শিখছি। আমরা এই ফার্স্ট টাইম মানে ভিডিওতে সামনাসামনি এলাম, কারণ আমাদেরও লজ্জা লাগছে, কারণ প্রথম টাইম আমরা এই ভিডিও করছি, তো তাই জন্য কিছু মনে করো না, কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে। তো দেখতেই পাচ্ছ আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, তো দেখা যাক কতটা ভিডিও আমরা করতে পারি বা বন্ধুরা তোমাদের আনন্দ দিতে পারি। এখন জোয়ারের জল, তাই জন্যে জলটা মাথায় নিতে গেছে, তো আমি বারণ করলাম যেতে, তবুও চলে গেল। তো যাক, গেছে ভালোই হয়েছে, অসুবিধা নেই কিছু। তো দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাবে এবার, অনেকটা নিচেই নেমে গেছে। এই আমাদের বালির ব্রিজ আর নিবেদিতা সেতু। বাবা এত জল ছিটিও না, চান করি আমি কি বললাম তুমি চান করো না? তো আমরা গঙ্গার ধারে ঘুরতে চলে এসেছি, তোমরা দেখেইছো আমি লেক ভিউ পার্কে গেছিলাম, কিন্তু ওখানে এত ভিড় ছিল যে আমরা ওখানে বসতে পারিনি। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটা অনেকটাই ফাঁকা রয়েছে, তাই আমরা এখানে বসেছি, বসে তোমাদের সাথে গল্প করব। চলো দেখে নাও, জায়গাটা ফাঁকা। তো আজকে সারাদিন আমি যে ভিডিওগুলো নিয়ে এসেছি সেগুলো দেখো, কারণ সত্যি কথা বলতে আমিও বসার জায়গা পাচ্ছিলাম না, খুঁজছিলাম আমরা দুজন মিলে মানে কি কোথায় বসবো, তো একটা ফাঁকা জায়গা পেয়েছি, তো ফাঁকা জায়গাটায় আমরা প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাছাড়া ওখানে পুলিশের গাড়ি ছিল, সবাইকে তুলে দিচ্ছিল, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে, তো সেই জন্য ওইখানে, তাছাড়া এমনিও বসার সেরকম প্লেস ছিল না, সেজন্য এখানে অনেকটাই ফাঁকা রয়েছে বলে আমরা এসেছি, সেখানে বসেছি। তো আর তো গঙ্গার ধারে আমরা এসেও আমাদের ভালো লাগছে, কারণ পুরপুরে একটা হাওয়া দিচ্ছে, কারণ একটা শীতের আমেজ ছেড়ে দিয়েও একটা গরমের একটা আবহাওয়া চলে এসেছে, সরস্বতী পুজো হ্যাঁ যেহেতু, তো আস্তে আস্তে এবার গরমটা পড়বে সরস্বতী পুজো চলে যাওয়ার পরে। তো আর তাছাড়াও সব জায়গা তো সমান হয় না, ওইটা হ্যাঁ অবশ্যই লেক ভিউ পার্ক খুবই সুন্দর, কিন্তু সুন্দর হলেও গঙ্গার ধারের যে একটা আলাদাই আমেজ থাকে সেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তাই এটা কিন্তু একটা আলাদাই একটা ভালো লাগা। তাছাড়া আজকে বলে না, আমরা কিন্তু মাঝে মাঝেই আসি, এসে কিন্তু এখানে বসি, সময় কাটাই। এই জায়গা দেখো আমাদের গঙ্গার ধারটা কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে, আসলে গঙ্গার ধারটা খুবই ভেঙে যাচ্ছিল, সেই জন্য এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। তো এইটা আমাদের বালি ব্রিজ ও নিবেদিতা সেতু, এত সুন্দর ভিউটা লাগছে যে তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। তো দেখো কি সুন্দর লাগছে। এখানে অনেক মানুষ গঙ্গার ধারে দৈনন্দিন কাজ করে, এখানকার স্থানীয় মানুষ। সূর্যের কি সুন্দর আলোটা পড়েছে জলে, দেখে মনটা ভরে যাচ্ছে। এটা আমাদের আলমবাজার ঘাট, ঘাটটা খুবই সুন্দর,
বাঁধিয়ে দেওয়ার পরে ঘাটটা যেন আরও সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, সন্ধেবেলা আমি আবারও বেরিয়ে পড়েছিলাম আমার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে। তো আমাদেরই কালীতলার মাঠে, আমাদের বড়নগরে, সেখানে একটি খাদ্য মেলার আয়োজন করা হয়েছিল। এই মেলাতে ভ্যারাইটিস রকমের স্টল ছিল। সবকটি স্টলেই কিন্তু ফুড আইটেম পাওয়া যাচ্ছিল, নানা ধরনের ফুড আইটেম, যেমন মোমোস, পিঠে, তারপর পকোড়া। এইদিকে দেখাও। लगता तो था कोई रे दिल इरादा है गलता फकीर आज दिल शहजादा है लगता ये इन रस्तों पे फूलों की एक चादर है जब से मिले हो हमको बदला हर एक मंजर है देखो जहाँ में नीले नीले आसमां तले रंग नए চলো আমরা ফুড স্টলগুলো দেখে নিই। দেখো, এখানে একটা চায়ের স্টল হয়েছে, আর এখানে অনেক ধরনেরই স্টল হয়েছে। প্রচুর মানুষেরই কিন্তু এখানে সমাগম হয়েছে, তারা এসেছে। আমরাও তবু অনেকটা রাত্রি করে গেছিলাম, তখনও পর্যন্ত এতটা ভিড় ছিল। তার মানে সন্ধেবেলার দিকে কিন্তু ভালোই ভিড় হয়েছিল। অনেকেই খাবার এখানে টেস্ট করছে, ছবি তুলছে, আনন্দ করছে। এই আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ওয়াইফ। দেখো, ও তো কোনো ক্যামেরার দিকে মুখই করতে চাইছে না। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। দেখো বন্ধুরা, এখানে পিঠে ধামাকা বলে একটা স্টল হয়েছে। এই স্টলে ভ্যারাইটিস রকমের পিঠে করা রয়েছে, দেখলেই যেন জিভে জল চলে আসছে। এলাকায় খাদ্য মেলা হয়েছে, সেখানে আমার ওয়াইফকে নিয়ে এসেছি। আমার ওয়াইফ তো কিছুই খেতে চাইছে না, শুধু ছেলেকে নিয়েই ব্যস্ত আছে, দেখতেই পাচ্ছ। ও কিছুই খাবে না। আমি বলছি যে খাও, কোনটা খাবে, কি খাবে, কিছুই খেতে চাইছে না। তুমি কি পান খাবে? পান? হ্যাঁ, কেন? পানের স্টলের সামনে এসেছি, পান না খেলে হয়? আমরা বাইরে থেকে খেয়ে এসেছিলাম, ধোসা খেয়েছি। আমি জানি না তো এখানে ঢুকবো, যদি আর যদি জানতাম তাহলে আমি বাইরে আর খেতাম না ধোসাটা। এখানেই তো আমরা দেখিয়ে দিই যে পানের স্টলটা কেমন সাজিয়েছে, তো আপনারা দেখুন। এই চকলেটগুলো কত? 50। এটা দুটো নিয়ে নিই। হ্যাঁ, হোয়াইট আছে? হ্যাঁ, হোয়াইট নেই, ডার্ক নেই। তাহলে কোনটা গেল? ডার্ক ওইটা, এইটা নিয়ে নাও। কোনটা দেখাও? এই যে এটা পার্সেল না খাবে? না না, খাবো। এটা ডার্ক চকলেট। ওয়াইফ যে পানটা খেতে চেয়েছে সেটা ডার্ক চকলেট, সেটা আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখো। বলুন ম্যাডাম। না না, বলুন 50।
ভালো খেতে, এটা ভালো খেতে। তুই খাবি কি রে? ক্যান্ডি নয় কোনটা তো স্যার এ কি গো তুমি তো ধরতে পারো। এ আমাকে এ বাবা এবার খেতে দেবে না। দেখো আমরা চকলেট পান নিয়ে নিয়েছি। আমি একটা নিয়ে নিচ্ছি তার সাথে, এই দেখি কেমন খেতে লাগে। বন্ধুরা তোমরাও আসো, এসে এখানে এনজয় করো। দুধমেলায় খুবই আনন্দ লাগছে আমাদের এসে। খেতে হবে, এরকম করে কিছু করার নেই, আমিও তো খাচ্ছি।